আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু হালকেনস্টাইন। আজকে এটা কোনো অফিসিয়াল ভিডিও না। রিসেন্টলি আমি একটা পোস্ট দেখলাম যে বিএফ শাইন কলেজের ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট সুসাইড করেছে এবং আমার নিজেরও কলেজ ছিল এইটা। এবং আমি দেখলাম যে আরও বেশ কিছুদিন ধরেই বিভিন্নভাবে সুইসাইড পোস্টগুলো বারবার চলে আসতেছে এবং অনেকে অ্যাটেম্প করতেছে। এবং আমার মনে হয় যে আনাস ভাই নিজেও এই টপিক নিয়ে অনেকবার কথা বলছে। সো আমি আমার সাইড থেকেও কিছু জিনিসপাতি তোমাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম কথা হচ্ছে যে সুইসাইড অ্যাটেম্প কোনো রকম সলিউশন হইতে পারে না একজন মানুষের জীবনে, এটা এক প্রকার ক্রাইম। এবং এই যে আমাদের সুইসাইড অ্যাটেম্প্ট, এটা আমরা চাইলেই কিন্তু অনেক কিছু থেকে বের হইতে পারি এবং এখান থেকে বের হওয়া 100% পসিবল। এবং এই পসিবল ওয়েগুলো কেমন হইতে পারে চলো আজকে আলোচনা করি। প্রথম কথা হচ্ছে যে বিলিভ ইয়োর ফেইলিয়ার। বিলিভ ইয়োর ফেইলিয়ার। আমি কোনো একটা কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছি, এটা আসলে দোষের কিছু না। এবং আমার যারা ট্রাই করে, যারা হচ্ছে কোনো কাজ নিয়ে ঘাটাঘাটি করে, তারাই ব্যর্থ হয়, তারাই সফল হয়। এবং মনে রাখবা, তুমি যখন ব্যর্থ হচ্ছ তোমার কিন্তু গায়ে সবাই বলতেছে ফেইলিয়ার ফেইলিয়ার, ব্যর্থ। বাট আমার কাছে মনে হয় যে সে অ্যাকচুয়ালি ব্যর্থ না, সে হচ্ছে লার্নার। তুমি যদি কোনো কিছু নিয়ে ঘাটাঘাটি করো এবং এটাতে তুমি যদি ব্যর্থ হও তাহলে তুমি শিখতেছো, আর তুমি যদি সফল হও তাহলে তো সাকসেস। সো কোনো কিছুই তুমি কাজ করার পরে তুমি যদি তোমার কাছে ফেইলিয়ার ট্যাগ চলে আসে, তখন নিজেকে বলবা এটা অ্যাকচুয়ালি ফেইলিয়ার কোনো ট্যাগ না, এটা হচ্ছে লার্নার ট্যাগ। আমি শিখতেছি, আমি আমার ভুলগুলো ধরতেছি এবং এটাকে তুমি বিলিভ করো, ফেইথ করো। এরপরে কি করবা? ট্রাস্ট ইউর প্রসেস। তুমি যেই প্রসেসে যাচ্ছ, তুমি যে বিলিভ করছো যে তুমি ফেইলিয়ার হইছো, এখন তুমি দেখবা যে তোমার প্রসেসে কোনো ভুল ছিল নাকি। যদি ভুল থেকে থাকে তুমি সেটাকে শুধরাও, তুমি সেটাকে আরো বেটার ওয়েতে, বেটার অ্যাপ্রোচে করার ট্রাই করো। আর যদি কোনো ভুল না থাকে তাহলে তুমি ফোকাস করো, তোমাকে কনসেন্ট্রেশন করতে হবে। বুঝতে পারছো? এরপরে হার্ড ওয়ার্ক ইজ দ্য কি। তুমি দুনিয়া যাই কিছু করো না কেন, দুনিয়ার যে কাজই করো না কেন, তুমি যদি হার্ড ওয়ার্কিং না হও, হার্ড ওয়ার্কার না হও, পরিশ্রম না করো, জীবনেও কিছু পাবা না। হ্যাঁ, পাইতে পারো সেটা লাকে, কিন্তু সেটাই একবার, নট বারবার। সুতরাং তোমরা যাদেরকে দেখতেছো যে সাকসেস হইছে, লাইফে অনেক কিছু করতেছে, তারাও ভাই ব্যর্থ হইছে, তারাও পরিশ্রম করছে, তারাও নিজেকে ওই প্রসেসটাতে ঢুকাইছে, এরপর সে সাকসেস হইছে। যারা সাকসেস রেট দেখো, যাদের মনে করো যে কোনো একটা পিক একজনের নাম করো, তাদের দেখবা তাদের প্রত্যেকটা প্রসেসের 80%ই ফেইলিয়ার, তাদের লাইফের 80%ই ফেইলিয়ার। বাট এরপরে যে তারা কাম ব্যাক করছে, তারা তখন তাদের নিজেদের ইমপ্রুভ করতে পারছে, তারা সেই আলোর পথে তারা যাইতে পারছে, সাকসেসটা দেখতে পারছে। এরপরে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আমার 2 মিনিট পরে আমার কি হইতে যাচ্ছে লাইফে আমি জানি না, একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না। সুতরাং তুমি একমাত্র আল্লাহর উপর ফেথ রাখো, নিজের ধর্মকে পালন করো সুন্দর মতো, এবং ভাবো যে হয়তোবা আমি ব্যর্থ হয়েছি, এখানে কোনো না কিছু একটা ঝামেলা আছে। আল্লাহ হয়তোবা আরো চাচ্ছে যে আমি আরো একটু হার্ডওয়ার্ক করি, নিজেকে আরো একটু পুশ করি, দেন আমি সাকসেস পাই। সবকিছু মনে রাখবা, তোমার রিজিকে যা লেখা আছে তার আগেও কিছু পাবা না, তারপরেও কিছু পাবা না, সবকিছু রিজিক মোতাবেক পাবা। এবং লাস্ট প্রপার মেডিটেশন। তোমাকে অ্যাটলিস্ট প্রত্যেকদিন অ্যাটলিস্ট 10-20 থেকে 25 মিনিট তোমার ফিজিক্যাল এক্সারসাইজ বা মেডিটেশনের প্রতি জোর দিতে হবে। এবং এটা কি করবে, তোমার বডিতে যে ফ্রাস্ট্রেশন, তোমার মাইন্ডে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন সবকিছু রিডিউস করে। এবং এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত যে মেডিটেশন, ফিজিক্যাল এক্সারসাইজ এগুলো আমাদের বডিকে রিল্যাক্স করে, মাইন্ডকে রিল্যাক্স করে। এরপরে সুইসাইড ইজ নট ক্রাইম, ঠিক আছে, সরি সুইসাইড ইজ ক্রাইম, ইট ইজ নট সলিউশন। আত্মহত্যা কখনোই সলিউশন হইতে পারে না। তুমি চিন্তা করো, তুমি যখন এরকম স্টেপ নিচ্ছ, তোমার কি হচ্ছে, তোমার লাইফে অবশ্যই কোনো খারাপ কিছু হয়েছে। সে খারাপ কিছুটা তুমি তোমার বাবা মায়ের সাথে শেয়ার করো, তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, তোমার বড় ভাইদের সাথে শেয়ার করো, বড় আপুদের সাথে শেয়ার করো, না পারলে শিক্ষকের সাথে শেয়ার করো, কিন্তু শেয়ার করো। শেয়ার করে তুমি প্রসেসে ঢুকো, তুমি লাইফে যাই কিছু পাবা। সমাজ, এই সমাজ কেন, যে কোনো সমাজ তোমাকে পিছে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে। যারা আজকে এই যে সাকসেস হয়েছে, তারা অনেক কথা শুনছে, তারা অনেক খোঁটা শুনছে, এরপরও তারা সামনে আগাইছে। তারা নিজেদের প্রতি ফেথ রাখছে, নিজের ধর্মের প্রতি ফেথ রাখছে, হার্ড ওয়ার্কিং করছে। সো তুমি
লাইফে কিছু পাইতে চাইলে তোমাকে কথা শুনতে হবে, তোমাকে ফেইলিয়ার হইতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, এরপর সাকসেস আসবে। সাকসেস কখনোই রাতারাতি কারোরই আসে না, রাতারাতি কারোর সাকসেস আসবে না। অনেক রাত, অনেক দিন পরিশ্রম করে, রাত দিন এক করে পরিশ্রম করে তুমি সাকসেস পাবা। তুমি আজকে হার্ডওয়ার্ক করছো, কালকে তুমি তুমি যদি ফলাফল চাও জীবনেও পাবা না। সো যারা এই কথাটা অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কি, আমি দেখতেছি যে কি রিসেন্টলি তোমাদের অ্যাডমিশন, যে 24 ব্যাচ অ্যাডমিশন শেষ। আমি জানি অনেকেই তোমরা করতেছো যে ভাইয়া আমি তো অনেক হার্ডওয়ার্ক করছি, আমার একটা পাবলিক কাট হইলো না, এখন আমি কি করতে পারি। অনেকে ডিপ্রেশনে আছো, তাদের জন্য অ্যাকচুয়ালি ডেডিকেটেড ভাবে, এবং যারা বিভিন্নভাবে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এসিসি, 9, 10 তারা যে প্রসেসে যাচ্ছ, অনেক সময় বিভিন্ন লাইফে ফ্রাস্ট্রেশন আসতে পারে, কিন্তু সবসময় একটা মোটিভ রাখবা যে তুমি যদি আজকে আত্মহত্যা করো, তুমি না পাবা দুনিয়া, না পাবা আখিরাত। আত্মহত্যা ধর্মে মহা পাপ। সুতরাং আত্মহত্যার অল্টারনেটিভ তোমাকে খুঁজতে হবে, তোমাকে ফাইট করতে হবে, তোমাকে আরো বেটার জায়গায় নিয়ে যেতে হবে নিজেকে। এবং কথা হচ্ছে যে যারা সেকেন্ড টাইমার, যে এখন অনেকে ভাবতেছো যে ভাইয়া সেকেন্ড টাইম দিব কিভাবে, দিব না এটা বুঝতে পারতেছি না। আমি একটা একদম সিম্পল কথা বলি, তোমাদের সামনে 7 কলেজ আছে, এন্ড 7 কলেজ ইউনিভার্সিটি আন্ডারে পড়ে গেছে, নিজস্ব ইউনিভার্সিটি আন্ডারে পড়ে গেছে, ন্যাশনাল আছে, ঠিক আছে, প্রাইভেট আছে। এখন মোটামুটি যারা একটু ফিনান্সিয়াল ভাবে একটু হেলদি আছে, তারা প্রাইভেটের দিকে ঝুঁকে যাচ্ছ। কিন্তু যাদের মনে করো যে ফিনান্সিয়াল ভাবে অতটা বেশি মানে সুইটেবল অবস্থায় নাই, তারা আমি বলবো যে 7 কলেজ বা ন্যাশনাল ইউনিভার্সিটি গুলো যারা আছে, এখানে তুমি ট্রাই করো। এখানে ভালো মতো ট্রাই করে যে কোনো স্পেসিফিক একটা সাবজেক্ট তুমি গ্র্যাব করো। তুমি যদি ভাবো যে হ্যাঁ আমার ফ্রেন্ড তো প্রাইভেটে পড়তেছে, ওর বাপের অনেক টাকা, আমার বাপের কেন টাকা নেই, না, তোমার বাপের টাকা নাই থাকতে পারে, এটা তোমার বাপের কোনো দোষ না। তোমাকে যে এত দিন ধরে তোমাকে একটা পজিশনে আনার জন্য সে হাড় ভাঙা খাটনি করছে, সেটা কি কম? সেটাকে রেসপেক্ট করো। বাপের টাকা নাই, এটা কোনো রকম ফ্রাস্ট্রেশনের কোনো ইস্যু হইতে পারে না। ইস্যু হচ্ছে যে আমি ইন ফিউচারে কতটুকু ভালো জায়গায় যেতে পারতেছি। এরপরে কি করবা, তুমি যখন ভালো কোনো সাবজেক্ট পাবা, তুমি 1 ইয়ার ড্রপ নিতে পারো। যদিও আনাস ভাই এটা অফিসিয়ালি কথা বলছে, সুতরাং আমার এটা বলতে আসলে অসুবিধা নাই। আনাস ভাই কিন্তু তোমাদের হিন্ট দিয়ে দিছে যে তোমরা কোনো একটা জায়গায় ভালো একটা সাবজেক্ট গ্র্যাপ করে বসে থাকো, এবং তুমি ওটার মধ্যেই সেকেন্ড টাইম প্রিপারেশন নাও। তুমি যদি 1 বছর গ্যাপও দাও, 1 সেমিস্টার গ্যাপও দাও, তোমার 1 বছরই যাবে, এর বেশি কিন্তু যাবে না। কিন্তু তোমার কি হবে জানো, তোমার মেন্টালি একটা ব্যাকআপ থাকবে যে না, আমার যদি সেকেন্ড টাইম না হয় তাহলে আমাকে মানে কি করব না করবো এটা নিয়ে ফ্রাস্ট্রেশন হওয়ার কোনো অপশন নাই। আমার অ্যাটলিস্ট আমি একটা জায়গায় ভর্তি হয়ে আসি, ঠিক আছে। সুতরাং তোমাদের প্রথম অ্যাটেম্প থাকবে, যদি ফিনান্সিয়াল সেভাবে স্টেবল না হও, তুমি ফার্স্টে কি করবা, তুমি ফার্স্টে একটা ভালো 7 কলেজ বলো বা তোমার ন্যাশনাল ইউনিভার্সিটি বলো, একটা ভালো সাবজেক্টে ক্র্যাক করার জন্য ট্রাই করো। সেকেন্ড এরপর থেকে তুমি তোমার যে সেকেন্ড টাইমার, এটা প্রিপারেশন নেওয়া স্টার্ট করো। অনেকগুলো ইউনিভার্সিটি আছে, তুমি এদের জন্য হার্ড ওয়ার্ক হার্ড অ্যান্ড সল আবার ট্রাই করো, আবার ঝাঁপায় পড়ো, এবং তুমি ট্রাই করবা যে কি অ্যাট এনি কস্ট আমাকে এখানে পেতে হবে। কারণ তোমার দেখবা তখন তুমি যদি আগের থেকে কোনো জায়গায় ভর্তি হয়ে থাকো, তোমার বডিতে বডি কি বলতেছে, একটা তোমার মাইন্ড একটা রিল্যাক্সেশন আসবে যে না আমি অ্যাটলিস্ট কিছু করতে পারবো। এবং যারা ভাবতেছো যে একটা পাবলিক কাট হয় না, আমার জীবন আর কিছু হবে না, শোনো একটা কথা, যে তুমি যদি একটা পাবলিক কাট করো, তোমার কি কোনো জায়গায় বলা আছে যে যারা পাবলিকে পড়বে তারাই ভালো জব পাবে? কোনো জায়গায় বলা নাই। একটা এমন আমরা ধরে নিছি যে হ্যাঁ পাবলিকে পড়লে একটা পসিবিলিটি থাকে ভালো জায়গায় যাওয়ার, জব সেক্টরে ভালো জায়গায় যাওয়ার পসিবিলিটি থাকে, কিন্তু এনসিউরিটি বা একদম সিউরিটি কিন্তু কোনো জায়গায় বলে দেওয়া নাই। এবং তুমি একটা 7 কলেজ থেকে পড়তেছো, একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়তেছো দেখে তুমি ভালো জব পাবা না, এটারও কিন্তু কোনো সিউরিটি নেই। অবশ্যই পাইতে পারো, কিন্তু দরকার কি, তোমার ওই স্পেসিফিক যে জবের জন্য তোমার প্রপার স্কিল দরকার, তোমার প্রপার সিজিপিএ দরকার। তুমি এগুলা গ্র্যাব করতে থাকো, নিজেকে শান দিতে থাকো, দেখবা ইন ফিউচারে তুমি ভালো একটা জবের জন্য তুমি অ্যাপ্রোচ করতে পারতেছো। এবং তুমি লাস্ট কথা আমি শেষ করতে চাচ্ছি এই কথাটা বলে, এই যে পাবলিক যারা পাইছে, এই পাবলিকের পরিচয় কয় বছরের তুমি বলো তো? 4 বছর।
মোটামুটি 4 বছরে আমাদের পাবলিকের এই পরিচয়। এরপরে আমরা যখন জব সেক্টরে যাব, তোমার কি মনে হয় কেউ কি বলবে তুমি কোন ইউনিভার্সিটি থেকে আসছো? না, তখন বলবে তুমি কোথায় জব করতেছো। তোমার ইউনিভার্সিটি তখন ম্যাটারই করতেছে না। এখন এই যে আমরা ইউনিভার্সিটিতে পড়তেছি, আমি কোন স্কুল থেকে আসছি, কোন কলেজ থেকে আসছি, তোমাদের কি জানার কোনো আগ্রহ আছে? না, আমি কোন ইউনিভার্সিটি থেকে পড়তেছি, কোন ইউনিভার্সিটিতে পড়তেছি, এটাই তোমাদের জানার আগ্রহ। সুতরাং তুমি কোনো একটা স্টেপ যখন ক্রস করে যাচ্ছ, পূর্ববর্তী স্টেপ নিয়ে কারোরই জানার আগ্রহ নাই। সুতরাং তোমরা এখন হতাশ হবা না, একটু ঠান্ডা মাথায় একটু ভালোভাবে এক একটা পা তুমি স্টেপ নাও এবং সাবধানতার সাথে স্টেপ নাও, যাতে তোমাদের পরবর্তী 30-35 বছরে ভালো একটা পজিশন তুমি নিজেকে দেখতে পারো। আজকে এতটুকুই, আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে দিবে। আসসালামু আলাইকুম।